রহমাতুল্লাহি আলাইয়ের এক ঘটনা এটি। হযরত খাজা আব্দুল হাকিম রহমাতুল্লাহি আলাই তিনি এমন একজন আল্লাহওয়ালা ছিলেন যে অত্যন্ত ভালো একটি বংশোদ্ভূত একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি তার এলাকায় অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত ছিলেন। তিনি যেমন পরহেজগার ছিলেন, ঠিক তেমনি তার হৃদয় অত্যন্ত কোমল ছিল। তিনি সর্বদা চেষ্টা করতেন সবাইকে সাহায্য করতে। তিনি যে এলাকাতে থাকতেন সেখানে হিন্দু বংশের লোকরাও থাকত। তিনি আল্লাহর এমন একজন অলি ছিলেন যার দোয়া সবসময় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতেন। যখন কেউ কোনো বিপদে পড়ত, তিনি সর্বদাই বিপদগ্রস্ত লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিতেন আর বিপদ থেকে উদ্ধার করতেন। অনেক দূর দূরান্ত থেকে লোকজন মসজিদের কাছে আসত আল্লাহর কাছে দোয়া করানোর জন্য। এর বাহিরেও তিনি তার নিজের স্ত্রী এবং সন্তানের জন্য কষ্ট করে হালাল রোজগার করতেন। আশেপাশের অনেক ধনী বৃদ্ধ জ্ঞানী লোকও তার ভক্ত হতে চলে আসতেন। পুত্র সন্তানের জন্মের পর ভাবলেন এবার এই সন্তানই বংশের মুখ উজ্জ্বল করবে। কাপড়ে রং দেওয়ার কাজ তাদের বংশ পরম্পরায় কাজ ছিল। তো তার বাবা ভাবলেন যে হযরত আব্দুল হাকিম রহমাতুল্লাহি আলাই ও এ বংশ পরম্পরা কাজটি পেশা হিসেবে বেছে নেবেন। কিন্তু তার মন তো পৃথিবীর কোনো কাজেই বসত না। আব্দুল হাকিম রহমাতুল্লাহি আলাই ছোটবেলা থেকেই বেশিরভাগ সময় মসজিদে কাটিয়ে দিতেন আল্লাহর ইবাদতে মশগুল থেকে এবং বাকি সময় নিজেকে মানব সেবায় নিয়োজিত করে রাখতেন। তিনি যে এলাকায় বসবাস করতেন সেই এলাকায় হিন্দুদেরও বসবাস ছিল। হিন্দুরা তাকে নিয়ে ঠাট্টা করত আর বলতো যে একজন যুবক হয়েও কেন কোনো কাজ করে না। এমনিতেই তাদের চোখে মুসলমানের কোনো মর্যাদাই ছিল না। সে নিজে নিজেই কাজ করত এবং তাদের এই সমস্ত কথায় কোনো কান দিত না। তার কোনো উত্তর না পেয়ে হিন্দু লোকজন দিন দিন তাকে নিয়ে আরও বেশি ঠাট্টা বিদ্রুপ করা বাড়িয়ে দিল। এ ধরনের কথা বলা লোকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। সবাই বলতো যে বাবা বৃদ্ধ হয়ে গেছে, অথচ ছেলে কোনো কিছুই করে না। লোকদের নিজের বিষয়ে কোনো খেয়ালই ছিল না, কিন্তু আব্দুল হাকিম রহমাতুল্লাহি আলাইয়ের বিষয়ে তাদের যথেষ্ট মাথা ব্যথা ছিল। একদিন আব্দুল হাকিম রহমাতুল্লাহি আলাই তার পিতাকে বলল, আমি কি কাপড়ে রং করার বদলে কাপড় ধোয়ার কাজটি করতে পারি? উত্তরে তার পিতা তাকে জানালেন, এখানকার হিন্দু লোকজনেরা অনেক ধনী হয়ে থাকেন, তাদের কাপড় খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। কাজটি করে নিতে পারবে তো? এটা কিন্তু সহজ কোনো কাজ না, কেননা হিন্দু লোকগুলো কিন্তু এমনিতে সারাক্ষণ তোমাকে নানাভাবে ছোট করে কথা বলে, আর কাপড়ে যদি সামান্য ময়লাও থাকে তবে তারা তোমাকে ধুয়ে ফেলবে। আব্দুল হাকিম রহমাতুল্লাহি আলাই উত্তর দিলেন যে এতে কোনো সন্দেহ নেই যে আমি কাজটি করে নেব। আমি আপনাকে সংসারের উপার্জনের জন্য সাহায্য করতে চাই। এটা শুনে তার বাবা খুশি হলেন এবং আব্দুল হাকিম রহমাতুল্লাহি আলাই ধোপা হয়ে গেলেন। এখন সে নদীর তীরে কাপড় ধুতেন আর ওখানকার হিন্দু লোকেরা তাকে নিয়ে মজা করত। তারা এটা বলতো যে তুমি আবার কাপড় ধুতেও জানো নাকি শুধুমাত্রই দেখাচ্ছ? ওখানে যতজন হিন্দু ধনী ছিলেন তাদের সবার কাপড় এখন রহমাতুল্লাহি আলাই ধুয়ে থাকেন। তারা তো মজুরি কম দিত, তবু তিনি ধুতেন। তার কাছে একটি শার্ট ছিল যা খুবই মোটা তাজা ছিল এবং সেটির উচ্চতাও খুব ভালো ছিল। তিনি শার্টটির পিঠে করে কাপড়গুলো নিয়ে যেতেন। শার্টটি সেখানে বাঁধা থাকত। চারটি তার বংশ থেকে পাওয়া, তার দাদা তাকে উপহার হিসাবে দিয়েছিলেন। এখন সে দিনের বেলা কাপড় ধুতেন আর রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন। যখন নামাজের সময় হয়ে যেত তখন রহমতুল্লাহি আলাই নদীর তীরে দাঁড়িয়ে নামাজ আদায় করে নিতেন। আল্লাহর ওলি তো নিজের ইমানের সাথে নিজের কাজগুলো করে নিতেন, কিন্তু যখনই তিনি নামাজের নিয়ত বাঁধতেন তো সেখানকার দুষ্ট হিন্দু লোকেরা ধোয়া কাপড়গুলোর ওপর কাদা লাগিয়ে দিত। তিনি আল্লাহর ওলি ছিলেন আর তারা তো আল্লাহর ইবাদতে যখন মশগুল হন তখন পৃথিবীতে কি হচ্ছে সেদিকে তারা কখনোই খেয়াল করতেন না। কিন্তু নামাজ শেষে দেখা যেত যে ধোয়া কাপড়গুলো আবার কাদা দিয়ে ময়লা হয়ে গেছে। তার খুব আফসোস হতো যে ধোয়া কাপড়গুলো আবারও ময়লা হয়ে গেছে, আবারও তাকে ধোয়া কাপড়গুলোই পরিষ্কার করতে হবে। তিনি কাউকে কিছু বলতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বলতেন যে হে আল্লাহ, যদি এমন কিছু করা যেত যাতে তারা নিজেদের ভুল বুঝতে পারে, এদের ইসলামের মর্ম বুঝিয়ে দাও। আল্লাহর ওলিরা তো কখনো কারো প্রতিবাদ করতেন না কিংবা কারোর সাথে খারাপ কিছু করতে পারতেন না। তাদের শুধু চোখে পানি চলে আসতো এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন। তিনি শুধুই আল্লাহকে বলতেন যে আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। একদিন আব্দুল হাকিম রহমাতুল্লাহি আলাই কাপড় ধুচ্ছিলেন। এমন সময় নদীর ওই পাড়ে হিন্দু বরযাত্রী এলো, কিন্তু নদীতে কোনো ফুল না থাকায় নদী পার হওয়ার ক্ষেত্রে তারা সমস্যায় পড়ল। তখন বরযাত্রী থেকে একজন বলে উঠল, এই ধোপা, তোমাকে তো অনেক বছর যাবৎ এখানে কাপড় ধুতে দেখি, আজও পর্যন্ত কি এখানে কোনো পুল বানাতে পারলে না যা দিয়ে নদী পারাপার হওয়া যায়? এ কথা শুনে আব্দুল হাকিম রহমাতুল্লাহি আলাই বললেন যে নদীতে তো নৌকা আছে, নৌকা দিয়ে তো
তোমরা খুব সহজে নদী পার হয়ে যেতে পারো, নৌকা দিয়ে পার হও। তখন বরযাত্রী থেকে একজন বলে উঠলেন যে এতগুলো মানুষ কিভাবে নৌকা দিয়ে পার হবে? মাঝপথে নৌকা ভেঙে সবাই পানিতে ডুবে মারা যাব। তারা মজা করে বলতে লাগলো, আমাদের পারাপারের জন্য তো পুলি দরকার হবে। একথা শুনে রহমতুল্লাহি আলাই বললেন, দাঁড়াও, নামাজের সময় হয়ে গেছে, আমি আগে নামাজ পড়ে নেই, তারপর তোমাদের জন্য ফুল বানাচ্ছি। এ কথা শুনে বরযাত্রী লোকজন ঠাট্টা করতে লাগলো, বলল, বাহানা না করে যেটা বলেছ পারলে সেটা করে দেখাও। কিন্তু রহমতুল্লাহি আলাই আগে নামাজ আদায় করলেন। এরপর তার ধুয়ে রাখা কাপড়গুলোকে বললেন, হে কাপড়েরা, তোমরা একটি একটি করে পাশাপাশি বসে পুল হয়ে যাও। কাপড়গুলো তার কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় পুল হয়ে গেল। যদি হিন্দুরা বিশ্বাসী হতো তবে তারা তখনই ঈমান আনত, কিন্তু বিশ্বাসী না হয়ে তারা বলতে লাগলো, নিশ্চয়ই এই ধোপা জাদু জানে বা জাদু করেছ। এবার রহমতুল্লাহি আলাই বলল, বরযাত্রীদেরকে তোমরা এই পুল দিয়ে পার হয়ে যাও। তখন বরযাত্রী লোকেরা বলে উঠল, এই কাপড়ের ফুল দিয়ে যদি কিভাবে পার হব? ও আচ্ছা, আমাদের সবাইকে ডুবিয়ে মারার চেষ্টা করছো তুমি, তাই না? কারণ আমরা হিন্দু আর তুমি মুসলিম, তাই বলে? রহমতুল্লাহি আলাই উত্তর দিলেন যে, তোমরা ভুল করছো, এটা সত্যি সত্যিই পুল, এটা দিয়ে পার হলে তোমরা বুঝতে পারবে সেটা। তখন তারা বলল যে, যদি এটা সত্যি পুল হয় তবে আগে নিজে পার হয়ে প্রমাণ দেখাও। তখন রহমতুল্লাহি আলাই তার ষাটটিকে বললেন যে, তুমি এই পুলটি দিয়ে নদী পার হয়ে দেখিয়ে দাও যে পুলটি সত্যিকারের। যদি আমি পার হই তবে তারা বলবে আমি জাদু করছি, তাই তুমি পার হয়ে তাদেরকে প্রমাণ দেখিয়ে দাও। ষাটটি আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাইয়ের কথা অনুযায়ী সে কাপড়ের তৈরি পুলের ওপর দিয়ে নদী পার হয়ে গেল। এবার রহমতুল্লাহি আলাই বললেন, এবার বিশ্বাস হয়েছে তো? এরপর বরযাত্রী থেকে কয়েকজন লোক বলে উঠলেন, চলো পার হয়ে দেখা যাক। এটা বলে আস্তে আস্তে প্রায় শখানেক লোক হিন্দু বরযাত্রী আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি তৈরি কাপড়ের পুল দিয়ে নদী পার হয়ে গেল। পার হওয়ার পর তারা রহমতুল্লাহি আলাইয়ের কাছে মাপ চাইলেন এবং বললেন, তোমার ক্ষমতার কথা আমরা আগে জানতাম না। তখন রহমতুল্লাহি আলাই বললেন, এখানে আমার কোনো ক্ষমতাই নেই, সব তো আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, তিনি সব ক্ষমতার উৎস, আমি যার ইবাদত করি। এ কথা শোনার পর বরযাত্রী সবাই ঈমান আনলেন এবং কালিমা পড়ে মুসলিম হয়ে গেলেন। এবং বরযাত্রী ফেরত গেল, কেননা এখন আর বিয়ে হিন্দু রীতিতে করা যাবে না, বিয়ের জন্য আগে পাত্রীকে মুসলিম হতে হবে।